যে আমাদের যাদের মধ্যে আদর্শ নাই তারা কি এমনি এমনি আদর্শ পাবে, না তারা আদর্শ তৈরি করে নেবে? আদর্শ এটা কঠিন জিনিস, এটা ধারণ করতে হয়, এটা অর্জন করতে হয়, এটা রপ্ত করতে হয়। আদর্শটার ইংরেজি শব্দের অর্থ কি জানেন? আইডিওলজি। এই আদর্শটা কি? মানদণ্ড, স্ট্যান্ডার্ড। যেমন আপনি যখন পাল্লা মাপতে যান 5 কেজি, 100 পাল্লা আপনি দিলেন 5 কেজি, 5 কেজি যদি কম হয় আরো পুরা করেন, আর যদি বেশি হয় নামিয়ে ফেলেন ডাইন পাল্লা থেকে। কিন্তু এই যে প্রত্যেকটা পাল্লায় আপনি পণ্য উঠাচ্ছেন, পিছনের পাল্লা একটা বাটখারা আছে না, ওটার নাম আদর্শ। ওটার নাম কি? আদর্শ। এটাকে দেখে দেখে আমি বাকি 100 পাল্লা তৈরি করব। ওই আদর্শ, যাকে দেখে অন্য সবগুলা সৃষ্টি করা হয়। এখন আমাদের আদর্শ কি? আল্লাহর বিধান। আমাদের আদর্শকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর বিধান অনুসারেই আমরা আগে নিজেদেরকে তৈরি করব। যেটা আল্লাহর পছন্দনীয় নয় ওটা কেটে ফেলবো। যেটা বদ অভ্যাস, কু অভ্যাস, ওই যে আমলে সালে, আমলে সাইয়া, বদ আমল, এগুলো আস্তে 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 নিজে থেকে এগুলো বাদ দিব। এবার যেটা আল্লাহর অভিপ্রায়, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন দান করো। আমার ভিতরে দানের কোনো অভ্যাস নাই, বাপ দাদা 14 গোষ্ঠী খালি খাইছে মানুষের। গোলার মধ্যে 50 মণ ধান, সরকারি বোর্ড অফিসে চাল আসছে গরিব মানুষের জন্য। সবার আগে এই 7 কেজি নাকি 8 কেজি চালের জন্য আধা ঘন্টা ঝগড়া করছে এই লোকটা। চরিত্র দেখেন। আপনি আল্লাহকে ফলো করবেন, 14 গোষ্ঠী কি বলছে দেখবেন না। আল্লাহ বলছেন দান করো। এখন দান করতে লাগবেন, হুট করে দান করতে পারবেন না, এত লম্বা হাত হয় নাই। আগে বিসমিল্লাহ পড়ে 10 টাকা দেন, 5 টাকা দেন, দিয়া বলবেন আল্লাহ আমার দানের হাতকে আল্লাহ প্রসারিত করে দাও আল্লাহ। দেখবেন আগামী দিন 20 টাকা দিচ্ছেন, পরের দিন 100 টাকা দিচ্ছেন, পরের দিন হযরত আবু বকরের মতো জায়গা জমি বিক্রি করে দিয়ে দিচ্ছেন। আপনারা উল্টা, আপনাদের আদর্শ উল্টা। এই সমাজ শিক্ষা দিয়েছে উল্টা। যারা রাজনীতি করে তারা ধাপ্পাবাজি সমাজ থেকে কিভাবে শোষণ করা যায়। 3 লাখ টাকার রাস্তা আনে, 30,000 টাকা খরচ করে, আর বাকি 2,70,000 টাকা মেরে দেয়। এদেশে যারা ধর্ম নিয়ে কথা বলে তারা স্বার্থের জন্য ধর্মের কাজ করে। সুতরাং এই রাজনৈতিক নেতাদের অনুসারী ভোটার, এই ধর্মগুরুদের অনুসারী মুসল্লি স্বার্থপর হবে নাকি দানশীল হবে নাকি? দ্বিতীয় কথা, আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধ হও। পুরো ফ্যামিলিতে অনৈক্য, মা বোনেরা, বোনেরা ভাইয়ের বউ, হ্যাঁ, বাপ চাচা জেডা, চাচা বড় চাচা, পুরো ফ্যামিলিতে অনৈক্য, ঝগড়া করে দেখছি। গ্রামের মধ্যে একই অবস্থা, মেম্বার চেয়ারম্যান খুনাখুনি, দোকানদার খুনাখুনি, এই পাড়া মারামারি। দেখে তো বড় হইছি, আমরা মনে করছি এটাই বোধহয় আদর্শ। কিন্তু না, আল্লাহ কোরআনে বলেছেন ঐক্যবদ্ধ হও তোমরা ভাই ভাই, এই আদর্শ। তখন আপনাকে আস্তে আস্তে এই বদ অভ্যাস ছেড়ে ঐক্য হওয়ার, ভ্রাতৃত্ব হওয়ার আদর্শ গ্রহণ করতে হবে। আচ্ছা, 3 নাম্বার বলি। আশেপাশে ছোটবেলা থেকে জীবনে শুনছেন যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে জিহাদে যাওয়ান লাগবো, এটা শুনছেন? ছোট বাচ্চাদেরকে বড় করতেছে, বাবা জিহাদ করতে হবে, আমাদেরকে জিহাদ করতে হবে। নবী জিহাদ করছেন, সাহাবীরা জিহাদ করছেন, দ্বীন প্রতিষ্ঠার জিহাদ করতে হবে, আমাদের আমিরের ইমামের কথা শুনতে হবে। এ কথা জীবনে আশেপাশে আমগো মা খালারা কেউ শুনছে কোনোদিন? বাপ চাচা দাদা দাদি নানা নানি কেউ শুনছে কোনোদিন? শুনে নাই। জিহাদ কি জিনিস ভুলেই গেছে গা। ফলে হয়েছে কি, সমাজের মানুষগুলি কাপুরুষ, ভিতর ডিম। আপনাকে এখন আদর্শ ধারণ করতে হবে, নো, আমি নিজের স্বার্থের জন্য কারোর সাথে সামান্যতম শত্রুতাও করব না। আমার শক্তি সামর্থ্য আমি আল্লাহর রাস্তার দ্বীন প্রতিষ্ঠার জিহাদের জন্য আমি সঞ্চিত করব, জমা করব। তাহলে এই যে আপনাকে ধীরে ধীরে আল্লাহর কাজের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেওয়ার ব্যাপারটা, এটা আপনার হাতে। উনি যে প্রশ্ন করলেন, এই আদর্শটা ধারণ করতে হবে আপনাকে আস্তে আস্তে। আপনি জানেন যে গীবত করলে ঐক্য নষ্ট হয়। গীবত তো খুব মজার জিনিস। ওলা পাইনে মজা খায়। মা কি করে, বাজারে নিয়ে গেলে কলা দেয়, কলা ফালাই দেয়। কলা খায় নাকি মানুষে? মজা কিনে দেন, কিন্তু মজা যে ডায়রিয়ার কারণ এটা কিন্তু বুঝে না। আপনাদের অবস্থা তাই। আল্লাহ নিষেধ করেছেন গীবত করবেন না। গীবত করলে ঐক্য নষ্ট হয়ে যায়। ঐক্য নষ্ট করলে আপনি দুর্বল হয়ে যাবেন, শত্রুর কাছে পরাজিত হয়ে যাবেন। আপনার চরিত্রের মধ্যে গীবত,
মা বাপের পিছনে গীবত, ভাইয়ের এক বউ আরেক বউয়ের পিছনে গীবত, গীবত করতে 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 পুরো সমাজ গীবতে ভরে গেছে। আপনার তো আদর্শ এখন ওগুলা। এখন আপনি এমন একটা আন্দোলনে ঢুকছেন, আপনাকে আস্তে 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 নিজের এই বদ খাসলত ত্যাগ করতে হবে, গীবত বাদ দিতে হবে। তাহলে আদর্শটা কি করতে হবে? নিজে কষ্ট করে ধারণ করতে হবে, ধীরে ধীরে রপ্ত করতে হবে নিজেকে। তখন যাই আপনি একটা পর্যায়ে সোনার মানুষ হবেন, তখন আল্লাহকে বিজয়ী করার মতো একজন আদর্শ মানুষ হবেন। মুখে আদর্শ বললে হবে না।